পাকিস্তানের কি আছে, পাকিস্তান কি নিয়ে লড়বে, কাকে নিয়ে লড়বে, কি ক্ষমতা আছে? 140 কোটি মানুষ যদি আমাদের ভারতবর্ষের বর্ডারকে খুলে দেয়, যদি আমরা ঢুকে পড়ি, পাকিস্তানের কোনো মানুষের থাকার জায়গা হবে না। 26 থেকে 28টা মানুষকে জঙ্গিরা যে শহীদ করেছে, তার প্রতিশোধ 26 থেকে 28 হাজার যেন হয়। ভারত পাকিস্তান যুদ্ধকে সামনে রেখে কিছু সাম্প্রদায়িক, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, যাদের রক্তটা সাম্প্রদায়িক, যাদের বিরাটটা সাম্প্রদায়িক, যাদের জন্মটা মনে হয় সাম্প্রদায়িক, তারা ভারত পাকিস্তানকে সামনে রেখে এরা ভারতের কিছু মুসলমানদের এরা টার্গেট করছে। বাংলার বাইরে বহুত রাজ্যে মুসলমানদের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে। এই বাঁদরের বাচ্চাদের কাজই হচ্ছে এইটি। পাকিস্তানকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ এই বাঁদর বাচ্চাগুলো কেন শাস্তি দেয়নি? ওরা তো আমাদের বাইরে শত্রু, আর ঘরের শত্রু, যা সাম্প্রদায়িক লাগাচ্ছে, মুসলমানদের প্রতি অত্যাচার করছে। এই বাঁদর বাচ্চাগুলো দেখছে না যে পাকিস্তানের সঙ্গে সর্বপ্রথম যে মোকাবেলা করছে, লড়াই করছে একজন মহিলা, সে একজন মুসলমান, সে কি পাকিস্তান নয়? ভারতবর্ষের সরকারকে আমার অনুরোধ থাকবে, পাকিস্তানকে সাহায্য করতে হবে। ভারতবর্ষের একটা মায়ের বোনের কোনো ভাইকে তারা জঙ্গি হত্যা করতে না পারে, এমন শাস্তি দিতে হবে। তার সাথে সাথে ভারত সরকারের কাছে অনুরোধ, এই বাঁদর বাচ্চাগুলোকে কি শাস্তি দেওয়া হবে? এই কাপুরুষের বাচ্চা যারা দেশকে ভালোবাসার নাম করে, দেশকে ভালোবাসার নাম করে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যেতে মুসলমানদের প্রতি অত্যাচার করছে, মুসলমানের মা বোনদের প্রতি অত্যাচার করছে। উড়িষ্যা বলুন, গুজরাটে বলুন, ইউপিতে বলুন, আসামে বলুন, খবর নিয়ে দেখেন কিভাবে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে। এই বাঁদর বাচ্চাগুলো কেন করবে, কিসের জন্য করবে? এরা ঘোড়া ধরে মাছ ধরতে বেরিয়েছে। ভারত সরকার যেমন পাকিস্তানকে উচিত শিক্ষা দিচ্ছে, ঠিক সেই রকম এই দেশের কলঙ্ক, দেশের দুশ্মন, যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, যারা এই দেশকে চক্রান্ত করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে এই দেশকে শেষ করার চক্রান্ত করছে, ওই বেঈমানের বাচ্চাগুলো অবিলম্বে শাস্তি দাবি চাইছি।